আমেরিকা ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুজতবা খামিনি। মুজতবা খামিনি আরো ঘোষণা দিয়েছেন তার পিতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানিদের রক্তের প্রতিশোধ নিতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দেওয়া বার্তায় এ কথা বলেছেন তিনি। মুজতবা খামিনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওই হামলায় 168 জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 110 জনই শিশু। হরমুজ প্রণালীতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন আলী খামেনি। এরপর থেকে 37 বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। এরপর 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। এখন দেখার বিষয়, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসরায়েল এবং আমেরিকার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তিনি কি ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন সেটা হয়তো সময়ই বলে দিবে। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন।